নিউ দীঘায় এসেছেন আর ভাবছেন যে কোথায় খাবেন, সব থেকে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে, সব থেকে টেস্টি খাবার কোথায় পাওয়া যায়, সেরকমই একটা খোঁজ দিতে চলেছি আপনাদেরকে। আর ওই যে ওইদিকে রয়েছে নিউ দীঘা সি বিচ, মিত্র ক্যাফেটা দেখা যাচ্ছে, আর তারই সামনে একটু এগিয়ে এসেই রয়েছে এখানে দেখুন হোটেল রেনবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু হোটেল রানীকুঠির একদম, এটা ওদের আউটলেট। তো এই রেস্টুরেন্টটা ওদেরই, আর এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে জানাবো যে এখানকার খাবার দাবার কেমন। এর আগের বার এসে প্রত্যেকবার এখানে খাবার অর্ডার করে আমরা রুমে বসে খেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম এখানে এসে খাবার খাচ্ছি। আর এখানে কিন্তু শুধু যে হোটেলের লোকরা থাকে তারাই খেতে পারবে এমন ব্যাপার নয়, বাইরে থেকে তোমরা এসে খেতে পারো। তো এখানকার খাওয়া দাওয়া কেমন সেটা তো চলো জানাবো। আরেকটা ছোট প্লেট দেবেন না? থালি চলে এসেছে আর বাবাইকে আমি ভাত মাখিয়ে দিয়ে দিয়েছি অলরেডি। আর তার সাথে আমরা আজকে অর্ডার করেছিলাম মাটন থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর মাটন থালির দাম হচ্ছে এখানে 260 টাকা। তার সাথে দেখো কী কী দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে একটা বাঁধাকপি সবজি দিয়েছে, চুচি আলু ভাজা, ডাল দিয়েছে, সাথে একটা শুক্তো দিয়েছে। আর এখানে মাটন দিয়েছে, 3 পিস মাটন আছে। মাটনটা কেমন খেতে তেমন কি সব জানাচ্ছি। দিয়েছে দেখো একটা পাতলা পাতলা বেশ ডাল, আমরাও বাড়িতে পাতলা ডালই খাই। ডালটা দিয়ে প্রথমে একটু মাখাই, একটু বাঁধাকপি আর আলু দিয়ে হেভি। বাঁধাকপি তো আমি তো ফাটাফাটি রাখবো। এরকম মাটনের পিসগুলো বাবাইকে দিয়ে দিচ্ছে একটা মাটন। তোমরা যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো যে এই রেস্টুরেন্টে খাবার দাবার কেমন। আমি শেষে বলবো তোমাদের। চলে সঙ্গে শুক্তো, শুক্তোর মধ্যে রয়েছে উচ্ছে, এটা রয়েছে বরবটি, এটা রয়েছে কলা, পেঁপে, আলু। আপাতত এই পেলাম। তার মধ্যে রয়েছে পোস্ত বাটা, যেমন টেস্টি সেরকম উচ্ছেটা মাখিয়ে নিয়েছি, দিতেও লাগছে। বড় রেস্টুরেন্ট বলে ভেবো না যে এখানে মিল চার্জ খাবার না, এখানে কিন্তু মিল চার্জ খাবার। তোমরা যত ইচ্ছে ভাত নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর পুরীতে যেটা ফেস করতে হচ্ছিল যে সব জায়গায় কিন্তু আমাদের আলাদা করে ভাত কিনে খেতে হচ্ছিল, এখানে আসলে কিন্তু এইটা খুব বেশি সুবিধা যে তোমাদেরকে আলাদা করে এক্সট্রা ভাত কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। বেশিরভাগ হোটেলে কিন্তু মিল চার্জ থাকে। মাটনের ঝোল নিয়ে নিয়েছি, আর মাটনের ঝোল দিয়ে ফাটাফাটি। অন্যান্য বাইরের হোটেলগুলো যেগুলো রয়েছে রাস্তার ধারে, সেগুলো থেকে দাম বেশি, কিন্তু ততটাই কিন্তু খাবারের মান ভালো আর টেস্টও। এর আগের দিন আমরা রাস্তার ধারে একটা হোটেলে খেয়েছিলাম, মাংস সেদ্ধ হয়নি, মাংসটা দেখো কত সুন্দর সফট হয়েছে। মাটন কিন্তু এত সুন্দর নরম হয়েছে। আর ওই রাস্তার ধারে হোটেলগুলোতে মাংস সেদ্ধ হয়ে কচকচ করছিল, বাজে লাগছিল রান্না, নুন হয়নি। আবার ভাত নিয়ে নিয়েছি, ভাত কিন্তু যত ইচ্ছে নিতে পারবে।
জাস্ট ফাটাফাটি লাগছে খেতে। আর মাংসটা কিন্তু টাটকা। আমি রয়েছে কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। এখানে আরো ছোট ছোট দু একটা টুকরো পেয়ে গেছি মাটনের। রোললি পিস এতটা নরম পুরো একদম গাড়ির মতন আমাদের, আমি ভাবতে পারছি না। ধরতে না ধরতেই ঘুরে যাচ্ছে। অনেক জায়গাতে মাটনটা একটু শক্ত শক্ত রাখে এর থেকে, কিন্তু এই মাটনটা কিন্তু একদম পারফেক্ট। এক একটা থেকে কিন্তু এক একটা রান্না ভালো, আর এখানে সত্যি যতবার খেয়েছি ততবারই স্যাটিসফাইড, কারণ রান্না প্রচুর পরিমাণে টেস্টি। তো আমাদের দিয়ে দিয়েছে এখানে একটা আমের চাটনি, বাবাইকে আমটা দিই। যদি দীঘার মধ্যে ভালো বাঙালি হোটেলে খেতে চাও, আমি বলবো যে তোমরা অবশ্যই রেনবো হোটেল বা রেস্টুরেন্টটা এসে একবার ট্রাই করতে পারো। আমার এখানকার প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো লাগে।